জাকাতের কথাও কিন্তু চলে আসে এখানে। রমজান মাসে আল্লাহ তাআলা জাকাতের ব্যাপারে যে হুকুমটা আছে, এবং যদি আপনি সদকাতুল ফিতরের কথাও যদি বলেন, তো সমস্ত কিছু কিন্তু যেই কথা আপনি একটু আগেও বলছিলেন যে সাম্যের ব্যাপারে, যে সমস্ত সমাজের প্রতিটা জায়গায় একটা ব্যালেন্স সিচুয়েশন বা একটা সাম্য তৈরি করা, তো এই ধরনের টাকা পয়সা যেটা আসলো বা চলছে বা সমাজে যেটা ফ্লো হয়ে যাচ্ছে রমজান মাসে, কেনাকাটা থেকে শুরু করে, এবং দেখবেন যে মানুষ খরচ করার ব্যাপারেও খুব উৎসাহী হয়ে যায়, যে কোনো ব্যাপারে যে কোনো জায়গায় খরচ করছে বা দান সদকা করছে। দান করার ব্যাপারেও একটা হাদিসের কথা মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ দানকারী ছিলেন, সর্বোৎকৃষ্ট দানকারী ছিলেন, মানে সমস্ত মানব জাতির মধ্যে উনি সর্বোৎকৃষ্ট দানকারী ছিলেন। কিন্তু রমজানের ক্ষেত্রে এই কথা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত রমজানে আরও প্রসারিত হয়ে যেত। তিনি যে এই পরিমাণ দান করতেন, কিন্তু রমজানে এসে আরও বেশি পরিমাণই দান করতেন। তো এই দান সদকাত থেকে শুরু করে যা যা আছে আমাল, সমস্ত কিছু কিন্তু এটা করার একটা মাস। এবং আপনি রমজান মাসে দেখবেন, আমি একজন হিন্দু ভাইয়ের কাছে শুনেছি, তিনি এমন বলেছেন যে ওনার শাঁখারি বাজারে দোকান, বললো যে সবচেয়ে বেশি আমার সিঁদুর বিক্রি হয়, উনি সিঁদুর বিক্রেতা, বলেছেন যে আমার সবচেয়ে বেশি সিঁদুর বিক্রি হয় রমজান মাসে। জিজ্ঞেস করেছিলাম কেন? কয় না, মানে ওই যে ঈদের সময় মুসলিমরাও কেনাকাটা করে, হিন্দুরাও কেনাকাটা করে, ওই সময় ভালো কালেকশন থাকে, আর ঈদের পরে বেশ ছুটি ছাটার কারণে প্রচুর বিয়ে শাদী হয়, অনেক অনুষ্ঠান হয়, ফলে সিঁদুরের প্রয়োজন পড়ে তাদের।